আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমি ভালো আছি, আল্লাহর অশেষ রহমতে। আশা করছি আপনারাও ভালো আছেন। তো আজকে নিয়ে আসলাম পটলের রেসিপি। তো চলেন একবার দেখিয়ে দিই কীভাবে আমি পটল রান্না করি। প্রথমে একটা কড়াই বসিয়ে দিলাম, তারপরে কড়াইতে নিয়ে নিলাম তেল, সরিষার তেল দেব। তারপরে তেলের উপরে আমি যে পটলগুলো কেটে রেখেছিলাম সেই পটলগুলোই কিন্তু দিয়ে দেবো। দিয়ে এখন আমি পটলগুলো ভালো করে ভেজে নেব, লাল লাল করে। তো পটলগুলো এই যে ভেজে নিচ্ছি, দেখলেন। আর এখন পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, তারপরে আমি কিন্তু পটলগুলো তুলে নিলাম। এরপরে আমি দিয়ে দেব হচ্ছে আলুগুলো। পরে আমি আলুগুলো একে একে ভেজে নেব সুন্দর করে। আর আলুর কালারটা বেশ একটু সুন্দর হয়ে আসলেই আমি কিন্তু আলুগুলো তুলে নেব। তো আলু ভাজা আমার হয়ে গেছে, এখন আলুগুলো আমি তুলে নিচ্ছি। এবারে সেই তেলের মধ্যেই আমি দিয়ে দেব তেজপাতা, একটু কাঁচা জিরে দিয়ে নাড়া দিয়ে নেব। নাড়া দেওয়ার পরে আমি তারপরে দিয়ে দেবো একটু পেঁয়াজ। আর পেঁয়াজটাকে এখন আমি বাদামি কালার করে ভেজে নেব। আর ব্রাউন কালার টাইপের ভেজে নিয়ে কেটে রেখেছিলাম চিংড়ি মাছ, সেই চিংড়ি মাছগুলো এখন আমি দিয়ে দিলাম। এরপরে পেঁয়াজ আর চিংড়ি মাছ আমি একসঙ্গে ভাজা করে নেব। আর এর মধ্যে দিয়ে দেবো একটু আদা বাটা, একটু রসুন বাটা, একটু পেঁয়াজ বাটা দিয়ে আমি কিন্তু আবার নাড়াতে থাকবো। এগুলো দেওয়ার পরে মশলাটা বেশ ভালো করে সুন্দর করে কষিয়ে নেব। তো এই যে মশলাটা কষিয়ে নিচ্ছি, তারপরে কিন্তু দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। আর এর মধ্যে আরও দিয়ে দেবো যেসব মশলাপাতি থাকে সেগুলো, যেমন লঙ্কা গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, সেগুলোই দিয়ে দেবো। আর একটু নুন দিয়ে দেবো, দিয়ে আবার কিন্তু ভালো করে আমি কষাতে থাকবো। তো এইভাবেই মশলাটাকে কষিয়ে নেব। যত আপনারা রান্নাবান্না কষাবেন ততই কিন্তু ভালো লাগবে খেতে। তো এখন একটু টমেটো কুচিও দিয়ে দিলাম, আবার কিন্তু টমেটো কুচি দিয়ে আবার আমি নাড়তে থাকবো। তো এইভাবে নেড়ে নেড়ে মশলাটাকে পুরো কষিয়ে নেব। যখন মশলার থেকে একটু তেল বার হয়ে আসবে তখনই কিন্তু এর মধ্যে অল্প একটু পানি অ্যাড করে দেবো। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, পানি অ্যাড করে দিয়েছি। পানি অ্যাড করে দেওয়ার পরেও আবার কিন্তু সেই মশলাটা আমি ভালো করে কষাতে থাকবো। ওই যে বললাম, যত রান্নার পিছনে সময় দেবেন রান্না কিন্তু ততটাই ভালো হবে। তো মশলাটা কষানো আমার হয়ে গেছে, এখন আমি ভেজে রাখা যে আলু পটলগুলো ছিল সেইগুলো কিন্তু আবার দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন নেড়ে চেড়ে ভালো করে এটাকে কষিয়ে নেবো। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে। তো এইভাবে রান্নার পিছনে যত সময় দেবেন ততই কিন্তু রান্না সুন্দর হবে। তারপরে পাশে গরম পানি বসিয়ে রেখেছিলাম একটা পাত্রের মধ্যে, সেই পানিটাও আমি দিয়ে দিলাম। আর এখন ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তো এই যে তারপরে আমি তুলে নিয়েছি, এইভাবেই কিন্তু ফোটাতে থাকবো। আর আপনারা অনেকেই বলেছেন যে আমি লং ভিডিও করছি না, আমার ব্লগ দেখাচ্ছি না। হ্যাঁ, এই মুহূর্তে আমি আমার ব্লগটা দেখাচ্ছি না, নিশ্চয়ই দেখাবো। তবে আজকের ব্লগটা আমার কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আসসালামু আলাইকুম। তা হচ্ছে সবচেয়ে বেঈমান।